আমি অপরাধীদের ফাঁসি চাই, আমার স্বামীকে ওটা হত্যা করছে, ওখানে যারা যারা উপস্থিত থেকে আমার স্বামীকে মারছে, সকলের আমি ফাঁসি চাই। উনি 41তম BCS এর মাধ্যমে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে যোগদান করেন। যোগদান করার থেকেই উনি ছাত্র শিক্ষক সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন এবং এক কথায় অমায়িক ছিলেন। তো আমরা একজন আসলে উনি ক্যাসিনো বা এরকম সামাজিক ব্যাধি এগুলোকে প্রতিবাদ করতে গিয়ে উনি ওনার জীবনটা হারালেন। আসলে আরিফুল একজন সৎ এবং নিষ্ঠাবান শিক্ষক। সে এলাকায় অসামাজিক কার্যকলাপ এগুলো প্রতিনিয়ত মানুষকে সজাগ করত, যে ক্যাসিনো, মাদক এগুলোর বিরুদ্ধে সে সোচ্চার ছিল। সে একটা মাদক কমিটিতে ছিল, মসজিদ ভিত্তিক একটা কমিটি করে দিয়েছিল। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আলোকিত লালমনিরহাটে আসাদুল্লাহ দুলু ভাই, তার ধারাবাহিকতায় সে এই যে পারভেজ এদেরকে নিষেধ করে যে এগুলো করা যায় না, যে এলাকায় এগুলো সমস্যা, এলাকার পরিবেশ নষ্ট হয়। এর জের ধরেই তারা এই অতর্কিতভাবে আরিফুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সর্বশেষে মারাই গেল। জানাজাটা আগামীকাল সকাল 10টায় নেওয়ার আমরা চিন্তাভাবনা করছি। এলাকার সর্বসাধারণ যেন আমাদের জানাজায় উপস্থিত হয়ে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে, সবার কাছে দোয়া চাই এবং যারা হত্যাকারী এদের ফাঁসি হোক, আমরা বিচার চাই। এর জন্য সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে বিচারটা সম্পন্ন করে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আরিফুল ইসলাম, যিনি একজন সরকারি কলেজ শিক্ষক ছিলেন, তিনি যেভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নৃশংসভাবে খুন হলেন, এটা সত্যি খুবই দুঃখজনক। আমরা জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে তার চিকিৎসার ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু ঢাকায় বিভিন্নভাবে প্রচেষ্টা গ্রহণ করেছেন, হাসপাতালগুলোতে যোগাযোগ করেছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমরা মূল যে আসামি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিভাগ এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে এবং তারা এই বিষয়ে সচেষ্ট আছে।